রাত পোহালেই মহালয়া, দেবী পক্ষের সূচনা। শারদ প্রাতে চণ্ডী পাঠে সূচিত হবে যে পক্ষের তার পঞ্চমী তিথিতেই বোধন হবে দেবী দুর্গার। এবছর দেবী পৃথিবীতে আসছেন দোলায় চড়ে, ফিরবেন গজে। আহসান হাবিব টিটোর ক্যামেরায় আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, চিরপরিচিত শাশ্বত এই স্বর উঠে আসে শ্রুতিতে। তার মাধুর্য মিশে থাকে সনাতন বাঙালি ধর্মাবলম্বীদের প্রতিটি রন্ধ্রে। মহালয়ার পুণ্য প্রভাতে শুভ মুহূর্তগুলো যেন গাথা হয়ে যায়। ছন্দিত ক্ষণে দুর্গতি নাশিনী দেবী দুর্গা আসছেন অশুভ শক্তিকে বিনাশ করতে। চণ্ডীপাঠের আহ্বানটাই হচ্ছে দেবীর আগমনের আহ্বান। চণ্ডীতে বলা হচ্ছে, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে দেবী সমস্ত বিশ্ব চরাচরে শক্তিরূপে অবস্থান করছেন, সেই দেবীকে আমরা প্রণাম জানাই। কাল থেকেই শুক্লপক্ষ শুরু হবে এবং সেটা হবে প্রতিপদ তিথি। এবছর দেবী দোলায় আসছেন, শুভ বার্তা ছড়িয়ে ফিরছেন গজ বা হাতিতে চড়ে। দোলায় যদি মা আসেন, দেবী আসেন, তাহলে তার ফলটাও কি সেটাও আমাদের শাস্ত্রে উল্লেখ করা আছে। সেই ফলটা হচ্ছে মড়ক। আর দেবী এবং ফিরে যাবেন যখন, তখন যাবেন গজে। গজে মানে হাতিতে। ফল হচ্ছে শস্যপূর্ণা বসুন্ধরা। প্রতিমা শিল্পীদের মিলছে না ফুরসত। রাত দিন এক করে তারা মূর্ত করে তুলছেন প্রতিমা। আমার এই রমনা মন্দিরে মোট 5টা প্রতিমা আছে। এই 5টা প্রতিমা মাটির কাজ শেষ, এখন রং শুরু করব। আজকে আমি এখন নড়াইল যাব। নড়াইলে আমার একটা প্রতিমা আছে, ওই প্রতিমাটা কালার করে তারপরে যাব মানিকগঞ্জে। মহালয়া সূচিত দেবী পক্ষে বইতে থাকে দেবীর আগমনী গান। সেই গানেই বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা মাতবেন 5 দিনের শারদ উৎসবে। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।